Hello everyone, so Sony finally launched করে দিয়েছে most awaited camera successor of Sony A6600 সেটা হচ্ছে A6700 finally। আর আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে এক্স্যাক্টলি কি নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করেছে ওরা Sony A6700 ক্যামেরাটিতে, বা ফিউচারে তোমরা যদি এই ক্যামেরাতে ইনভেস্ট করতে চাও বা পারচেজ করতে চাও, আশা করি তোমাদের জেনে রাখা উচিত যে কি ফিচার্স তোমরা নতুন পাচ্ছ এই নতুন ক্যামেরাটিতে। সো এই ক্যামেরাটার যে হাইলাইটস গুলো আছে, যে নতুন ফিচার্স গুলো আছে, সেগুলো নিয়ে চলো ডিসকাস করে নিই। ফার্স্টেই কিছু ফিচার্স বলে রাখি, সেটা হচ্ছে এই Sony A6700 যে ক্যামেরাটা, ওটা একটা 26 মেগাপিক্সেল সেন্সর প্রোভাইড করে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম সেন্সর যেটা FX30 যে ক্যামেরাটা আছে, যেটা সিনেমা লাইন ক্যামেরা সনির FX30, ওই ক্যামেরাতেও সেম সেন্সরটা ইউজ করা হয়েছে। সো দুটো ক্যামেরাতেই ওরা সেম সেন্সরই শেয়ার করে। আর যেহেতু সেম সেন্সর ইউজ করে, তার জন্য মেকানিক্যাল শাটার বা নর্মাল যে FPS-টা তোমরা পাবে সেটা হচ্ছে 11 ফ্রেমস পার সেকেন্ডে তোমরা হাই স্পিড ফটোগ্রাফি করতে পারবে। আর কিছু হাইলাইটিং ফিচার্স যেগুলো নতুন প্রোভাইড করছে ওগুলো নিয়ে কথা বলে নিই, যেগুলো অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফারকে টার্গেট করেছে, বা যারা ভিডিওগ্রাফিতে বেশি ইন্টারেস্টেড তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে তোমরা 4K তে রেকর্ড করতে পারবে। এই ক্যামেরাটা 4K 120 ফ্রেমসে রেকর্ড করতে পারে 1.5x ক্রপ মোডে 10-bit 422 কালার প্রোফাইলে। আর তোমরা 4K 60 ফ্রেমসে রেকর্ড করতে পারবে উইদাউট এনি ক্রপ। প্লাস তোমরা যদি আলট্রা স্লো মোশন কিছু রেকর্ড করতে চাও, সেটা ফুল এইচডিতে তোমরা 240 ফ্রেমসে রেকর্ড করতে পারবে। আর যদি বলি যে নতুন কি ফিচার এর মধ্যে দিয়েছে, সনির যে নতুন যে AI প্রসেসিং ইউনিট, যেটা সনি নতুন ইন্ট্রোডিউস করেছে তার নতুন ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলোর জন্য, A6700 ক্যামেরাটির মধ্যেও সনি ওটা প্রোভাইড করেছে। আর ক্যামেরাটির রোলিং শাটার অনেকটাই ভালো হবে ZV-10 বা A6600 এর থেকে, কারণ যেহেতু এটা সেম সেন্সর ইউজ করছে ক্যামেরাটা FX30, সো FX30 যে রোলিং শাটার যে পারফরমেন্সটা, ওটা অনেকটাই বেটার A6600 এর থেকে। আর নেক্সট ফিচার দিয়েছে সেটা হচ্ছে স্ট্রিমারদের জন্য, যারা নিজের ক্যামেরা দিয়ে স্ট্রিম করো বেসিক্যালি, তারা 4K 30 ফ্রেমসে স্ট্রিম করতে পারবে নর্মাল প্লাগ এন্ড প্লে USB Type-C দিয়ে। এটা অ্যাকচুয়ালি সনির অন্য ক্যামেরাতেও আছে, যেরকম সনি ZV-10ও আছে, ডাইরেক্ট প্লাগ এন্ড প্লে অপশনটা আছে, কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হয় না। সনির A6700 এ তোমরা 4K আপ টু 30 ফ্রেমসে তোমরা স্ট্রিম করতে পারবে ভায়া USB Type-C। আর নেক্সট ইম্পর্টেন্ট ফিচার যেটা লেগেছে আমার, সেটা হচ্ছে যে প্রপারলি ওয়েদার সিল্ড একটা বডি। যেহেতু সনি এই ক্যামেরাটাকে একটা প্রিমিয়াম ক্যাটাগরিতে এটাকে লঞ্চ করেছে, যেমন A6600টাও একটা প্রিমিয়াম ক্যাটাগরি APS-C ক্যামেরা, সেরকম A6700 ক্যামেরাটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরিতে বের করেছে। তার জন্য ওর যে বডিটা, ওটা ম্যাগনেসিয়াম অ্যালয়ের বডি দিয়েছে, অনেক রোবাস্ট একটা বডি। প্লাস তোমরা ওয়েদার সিলিংও পেয়ে যাবে ওই ক্যামেরাটিতে। আর প্রচুর বাটনস অ্যান্ড ডায়ালস দিয়েছে, টোটাল আই থিঙ্ক 12 বাটনস আছে, যেগুলো তোমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারবে। সনি ক্যামেরার অ্যাকচুয়ালি এটা ওয়ান অফ দ্য গুড পার্ট, কারণ সনির ক্যামেরাতে বাটনসগুলো অনেক বেশি কাস্টমাইজ করা যায়। সো এই A6700 ক্যামেরাতে টোটাল 12 বাটনস আছে, যেগুলো তোমরা নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে অ্যাসাইন করতে পারবে। অ্যান্ড নেক্সট যেটা আমি দেখলাম এই ক্যামেরাটার মধ্যে, সেটা হচ্ছে সনির যে নতুন যে মেনু সিস্টেম আছে, ওটাকেও ইন্ট্রোডিউস করেছে ওরা এই ক্যামেরাটাতে। সো আমি যেরকম সনি ZV-10 ইউজ করছি, এটার মধ্যে ওল্ডার মেনু সিস্টেম আছে, যেটা অনেক বেশি টায়ারিং অ্যান্ড কনফিউজিং। আমি আমার অন্য ভিডিওগুলোতেও ওগুলো নিয়ে কথা বলেছি। সো ফাইনালি A6700 যে ক্যামেরাটা আছে, তার মধ্যে নতুন যে মেনু সিস্টেম ওটা দিয়েছে সনি এই ক্যামেরাটিতে। আর A6700 এর যে ক্যামেরা যে EVF-টা, সেটা হচ্ছে 2.36 মিলিয়ন ডটস। আর একটু বেশি দিলে আরো ভালো হতো, বাট অ্যাকসেপ্টেবল। প্লাস সনির যে নতুন যে ফিচার্সগুলো লাইক ফোকাস ব্রিদিং, ওগুলো দিয়েছে এই ক্যামেরাটার মধ্যে। যেহেতু এটা সেম সেন্সর, বারবার আমি একই কথা বলছি, সেটা হচ্ছে FX30 যে সেন্সরটা আছে ওটাই ইউজ করেছে। তো ফোকাস ব্রিদিং যে কম্পেনসেশন, ওই ফিচারটাও তোমরা A6700 এ পেয়ে যাবে। আর অনেক ইন্টারেস্টিং ও দুটো জিনিস আমি দেখলাম এই ক্যামেরাটার মধ্যে, যেটা ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফোকাস ম্যাপিং, আর একটা হচ্ছে AI অটো ফ্রেমিং। AI অটো ফ্রেমিংটা অতটা বেশি আমার ইন্টারেস্টিং লাগেনি। বেসিক্যালি ওয়াইড অ্যাঙ্গেল থেকে শুট করা শুরু করে, পরে ওটাকে তুমি যেরকম সরবে ক্যামেরার মধ্যে, ওটা জাস্ট ডিজিটালি জুম করে তোমাকে ফ্রেমের মিডিলে রাখার চেষ্টা করে অলওয়েজ। আমি যতটুকু দেখে বুঝলাম যে AI অটো ফ্রেমিংটা বেসিক্যালি ওটাই করছে। আর নেক্সট ফাইনালি একটা ফিচার আমার ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে টাইম ল্যাপস যে ফিচার্সটা, ওটা সনির A6700 ক্যামেরাতে সনি ফাইনালি ওটাকে দিয়েছে দেখলাম আমি। কারণ আমার যে ZV-10 ক্যামেরা আছে, এর মধ্যে ইন্টারনালি টাইম ল্যাপস সেভাবে রেকর্ড করা যায় না। তোমরা যদি হাই কোয়ালিটি টাইম ল্যাপস রেকর্ড করতে চাও, তোমাদেরকে নর্মালি ম্যানুয়ালি ফটোগুলোকে ক্লিক করে তোমাকে সফটওয়্যারে গিয়ে ওটাকে সবগুলোকে স্টিচ করে একটাকে টাইম ল্যাপস বানাতে হবে, হাই কোয়ালিটি যদি টাইম ল্যাপস বানাতে চাও। বাট এই নতুন ক্যামেরাটার মধ্যে অলরেডি ইনবিল্ট যে সনির যে টাইম ল্যাপস ফিচারটা, ওটা এই ক্যামেরাতে আছে। আর তোমরা যারা সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার, বেসিক্যালি ভিডিও ফার্স্ট ক্যামেরা হিসেবে তোমরা নিতে চাইছো এই ক্যামেরাটাকে, তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং, বিকজ 14 স্টপস অফ ডাইনামিক রেঞ্জ ক্লেম করছে সনি এই ক্যামেরাটার জন্য। প্লাস তোমরা 16 ইউজার লাটস তোমরা ইনস্টল করতে পারবে ক্যামেরাটার মধ্যে।
তোমরা যদি এস লগ বা অন্য কোনো প্রোফাইলে শ্যুট করো যেগুলো অনেক ফ্ল্যাট প্রোফাইল, কালার্সগুলো ঠিক মতো স্ক্রিনে দেখায় না, সো তোমরা এডিটিংয়ে যে লার্টসটা ইউজ করো ওই লার্টস ডাইরেক্টলি তোমরা ক্যামেরার মধ্যে ওটাকে ইনস্টল করতে পারবে। সো ইন রিয়েল টাইম তোমরা দেখতে পাবে যে এডিটিংয়ের পরে তোমাদের ফুটেজটা কেমন দেখতে লাগবে। সো আপ টু 16 লার্টস তোমরা এই ক্যামেরাটিতে ইনস্টল করতে পারবে। আর লাস্টলি এই ক্যামেরাটার মধ্যে 5 অ্যাক্সিস ইন বডি স্টেবিলাইজেশন দিয়েছে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে সনির যে আইপিএস, যেটা হচ্ছে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন, সেটা খুব একটা ভালো না। আইপিএস যদি তোমরা দেখো, মানে আমার দেখা সব থেকে ভালো ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন হচ্ছে প্যানাসনিকের যে জিএইচ যে সিরিজগুলো আছে ওগুলোর যে ইন বডি স্টেবিলাইজেশনটা ওটা সত্যি একটা অসাধারণ, কিন্তু সনির মধ্যে আমি খুব একটা স্ট্রং আইপিএস দেখিনি। সো এবার জানি না যে সনি A6700 ক্যামেরাটা যখন মার্কেটে আসবে বা যখন আমরা হাতে দেখতে পাবো ওটার অ্যাকচুয়ালি 5 অ্যাক্সিস স্টেবিলাইজেশনটা কতটা ভালো, সনির যে আগের 5 অ্যাক্সিস স্টেবিলাইজেশন যে ক্যামেরাগুলো আছে ওগুলোর মতো নাকি ওগুলো থেকে বেটার কিছু করেছে, সেটা যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। সো এই ফিচারগুলোই আমার লেগেছে নতুন বা ইন্টারেস্টিং, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন, যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বা তোমাদের জেনে রাখা উচিত তোমরা যদি এই ক্যামেরাতে ইন্টারেস্টেড থাকো। সো আজকের জন্য এইটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে এই ক্যামেরাটা নিয়ে বা ইভেন সোনি ZV-10 ক্যামেরা নিয়ে বা এমনি ইন পার্টিকুলার তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে ক্যামেরা সম্বন্ধে, তোমরা ওটা কমেন্টে লিখতে পারো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, কারণ আমি ইচ অ্যান্ড এভরি উইক লাইক ফ্রাইডে 7 PM আমি রেগুলারলি নতুন ভিডিও আপলোড করতে থাকি। আর তোমরা যদি ক্যামেরাতে ইন্টারেস্টেড থাকো বা টেকনোলজি ইভেন এডিটিং ওগুলোতেও, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। সো আজকের জন্য এইটুকুই, বাই।